বন্ধুরা, আজকের গল্প শীর্ষা গাঙ্গুলির লেখা এক মুঠো আকাশ। দক্ষিণাপনে বেশ সুন্দর সুন্দর কুর্তির কালেকশন এসেছে। আত্রেয়ের মুখে 50% ডিসকাউন্টের কথাটা শুনে আর লোভ সামলাতে পারল না। কথাটা শুনেই বল্লরী শনিবারের হাফ বেলার ছুটিটা কাজে লাগিয়ে চলে এসেছে গন্তব্যে। অফিস থেকে খুব বেশি দূরে নয় দক্ষিণাপন। ভাগ্যিস এসেছিল। সাদা আর নীলের একটা খুব সুন্দর কুর্তি পছন্দ হয়েছে ওর। গোলাপি আর সবুজের মিশেলে 1 মিটারের কাপড়টাও বেশ, মনে হচ্ছে লাস্ট পিস। কপাল ভালো থাকলে এটা ফ্রিতে হয়ে যেতেও পারে। পিসিমণির জন্য কয়েকটা ব্লাউজের কাপড় আর বাড়ির জন্য কয়েকটা ভালো বেড কভার পছন্দ করতে করতে চোখ পড়ল একটা বহু চেনা মুখের উপর। শর্মিনা? সরাসরি চোখাচোখি না হলে হয়তো উল্টো দিকেই চলে যেত বল্লরী, কিন্তু দেখল শর্মি নিজেই এগিয়ে এলো। পুরনো বান্ধবীর সাথে দেখা হবার বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ার বদলে বল্লরী বুঝতে পারল আপনা আপনি একটা মেকি হাসির মুখোশ পরে নিয়েছে দুজনেই। নিজেকে গুছিয়ে নিয়ে বল্লরী বলল, অনেক দিন পর, কি খবর বল? শর্মি কানের পাশ থেকে চুল সরালো। কানে দুটো ছোট্ট হীরের কুচি। মসৃণ আলোয় দ্যুতি ছড়িয়ে তারা জানান দিল শর্মি এখন সারণী বেয়ে বল্লরীর চেয়ে অর্থে, মানে, প্রতিপত্তিতে অনেক উঁচুতে বসবাস করছে। হীরের গয়নার কাছে পোড়ামাটির দর খুব সস্তা। শর্মি বলল, নেদারল্যান্ডসে আছি, নেক্সট ইয়ার স্টেটসে শিফট করছি। আর তোর? HDFCতে আছি রে, হাজরার কাছেই ছোট্ট একটা ব্রাঞ্চে, হাসলো বল্লরী। কলমকারীর বেড কভারে হাত বোলাতে বোলাতে শর্মি জানালো আত্মীয়দের যাওয়ার আগে কিছু দিয়ে যেতে চায়, কিন্তু তাড়াহুড়োয় ওখান থেকে কোনো শপিংই করে উঠতে পারেনি। তাই অগত্যির গতি কলকাতার অন্যতম ঐতিহ্য দক্ষিণাপন। প্রায় 1000 মতো খরচ হলো। নতুন ইস্যু হওয়া কড়কড়ে 2000 টাকার বেগুনি নোটগুলো দিতে ইচ্ছা করছিল না বল্লরীর। নতুন নোটের গন্ধ নিতে ইচ্ছে করছিল। শর্মির সামনে সেটাও করা যাবে না। বল্লরীর মনটা তেতো হয়ে উঠছিল। একই সাথে মনে মনে সে একটা অবাঞ্ছিত কিন্তু অমোঘ প্রশ্নের জন্য তৈরি হচ্ছিল। শর্মি কার্ডটা সোয়াইপ করার জন্য আলগোছে এগিয়ে দিয়ে বলল, অরিনের কি খবর? একটা ঠাট্টার হাসি যেন খেলা করে গেল ওর ঠোঁটে। আমি ঠিক বলতে পারবো না রে, দিল্লি বা চেন্নাই কোথাও হবে একটা। প্যাকেটগুলো কাউন্টার থেকে তুলে নিতে নিতে বলল বল্লরী। আর বেশি কিছু বলার সুযোগ দিলে হয়তো আবার বল্লরীর শুষ্ক হৃদয় বাষ্পীভবনের সঞ্চার হতে পারে। এই ভেবে ও শর্মিকে বিদায় জানিয়ে নেমে এলো রাস্তায়। সৌভাগ্যক্রমে বাসও পেয়ে গেল ও। সম্পর্কে স্বতঃসিদ্ধ বলে যে কিছু হয় না, তার উদাহরণ বোধহয় অরিনের সাথে বল্লরীর রিলেশনটা। বাসের লাস্ট সিটের জানলার ধারে বসে চোখ বুজল বল্লরী। তুর্যর সঙ্গে সিনহা স্যারের ক্লাস থেকে ফেরার পথে টেস্ট পেপার কিনতে গিয়েছিল বল্লরী। অপরাধ ছিল একটাই, অরিনকে বলার সুযোগ পায়নি। তার জেরে অরিন 2 দিন কথা বলেনি ওর সাথে। সেদিন প্রথম অরিন বুঝিয়ে দিয়েছিল বল্লরী কতটা আলাদা ওর জীবনে। সেই ক্লাস 3 থেকে ওদের বন্ধুত্ব। নিজেদের পোষা কুকুর পুটুসকে নিয়ে দাদুর সাথে পার্কে খেলতে আসতো অরিন, আর পিসুনের সঙ্গে ছোট্ট বল্লরী। ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে সৃঞ্জয় বল্লরীর ঝুঁটিতে চুইংগাম লাগিয়ে দিয়েছিল এবং সেই অপরাধে ক্লাস 6-এর সবচেয়ে শান্ত, নম্র, মার্জিত ছাত্র অরিন বসু সৃঞ্জয়ের নাক ফাটিয়ে দিয়েছিল। 7 দিনের জন্য সাসপেন্ড হয়েছিল বল্লরীর জন্যই।
মা বাবা খুব ছোটবেলায় মারা যায় একটি কার অ্যাক্সিডেন্টে। মা বাবার সে অভাব মিটে গিয়েছিল অরিনদের বাড়িতে অবাধে যাতায়াতের ফলে। এজন্য পিসি কম অনুযোগ করেছে। রবিবারের দুপুরগুলো অরিনের মায়ের কাছে গান শেখা আর মুখরোচক খাবার নিয়ে অরিনের সাথে খুনসুটি, রূপকথার মতো এক শৈশব কেটেছে বল্লরীর। একটা সময় পাড়ার সবাই, স্কুলে সবাই জানতো এবং সবাই বিশ্বাস করত বল্লরী অরিনের ভবিতব্য। আড়ালে বন্ধুরা ওদের খ্যাপাতো সুলমেট বলে। অরিন পাত্তাও যেমন দিত না, প্রতিবাদও কোনোদিন করেনি। আর বল্লরী তার লজ্জায় রাঙা গোলাপি গাল দুটোই সব প্রশ্নের মীমাংসা করে দিত। বন্ধুত্বের মোড়কে ভালোবাসার রঙিন এক প্রজাপতি নিজের অজান্তেই ডানা মেলেছিল মনের কোথাও কোনো গোপন কোণে। এমনই পরিস্থিতিতে বল্লরী যখন অধীর অপেক্ষায় বসে আছে অরিন কবে বলবে সেই তিনটি শব্দ, একদম সিনেমা হিরোদের মতো, তখন একদিন হঠাৎ শরিকি মামলা আর প্রমোটারদের হুমকি মাথায় নিয়ে এক বুক অপমান আর পিতৃবিয়োগ নিয়ে অরিনরা শখের বাজারের পুরনো পাড়া ছেড়ে চলে গেল একদম উত্তরে সিঁথির কাছাকাছি কোনো এক পায়রার খোপের মতো ভাড়া বাড়িতে। যাওয়ার দিন অরিনের মাকে জড়িয়ে ধরে বল্লরীর কান্নাটা বলে দিয়েছিল কি হতে পারে এই সম্পর্কের পরিণতি। তখন বাজারে স্মার্টফোনের চলন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ফেসবুকের নেশায় বুঁদ হতে শুরু করেছে আবালো বৃদ্ধ বনিতা। এমন সময় হৈ হৈ কাণ্ড করে অরিন এসে জানিয়ে গেল ইতিহাস নিয়ে সে ভর্তি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তারই নেওয়া উদ্যোগে বল্লবীও চান্স পেল একই কলেজে। ফার্স্ট ইয়ারের শেষে দোলের দিন কিছু পলাশের নেশায় কিংবা রবীন্দ্রনাথের গানে গল্পের গতি হয়তো পৌঁছে যেত সঠিক লক্ষ্যে, কিন্তু সব স্বপ্ন বানচাল করে দিল চিকেন পক্স। দোলের ঠিক আগের দিন পক্স হলো বল্লরীর। এই 21 দিনের জন্য কলেজে কামাই, একলা ঘরের চার দেওয়াল আর বন্ধুদের অতিরিক্ত ভালোবাসার চাপে বল্লরী খেয়াল করেনি যে অরিন একদিনও আসেনি দেখা করতে। চটকটা ভাঙল সেদিন যেদিন ক্লিষ্ট মুখ নিয়ে কলেজ পৌঁছালো ও, ঠিক আজকের মতো। যেমন ভাঙল এখন কন্ডাক্টরের গলার কর্কশ কণ্ঠে, ও দিদি টিকিটটা। খুচরোটা ফেরত নিতে বল্লরী বাইরের দিকে তাকালো। হলুদ আলোয় গরমের গুমোটে শহর কলকাতা যেমন ব্যস্ত, তেমন ব্যস্ত ছিল অরিন ওর নতুন বন্ধুদের নিয়ে। সৃজিত, মোটা কৌশিক, আত্রেয়ী আর ফরহাদকে নিয়ে আড্ডা গানে এমন মেতেছিল যে অসুস্থ বন্ধুটাকে দেখতে যাবারও সময় পায়নি ও। তীব্র অভিমানে বেশ জমিয়ে ঝগড়া করার প্রস্তুতি নিয়ে এসেছিল বল্লরী, কিন্তু ক্যান্টিনে আলুর চপে কামড় দিতে দিতে অরিন বেশ নির্বিকারভাবে বলে উঠল, এই হলো শর্মী, আর শর্মী ও হলো আমার বেস্ট ফ্রেন্ড বল্লরী। ঔদ্ধত্য আর রূপের সখ্য চিরকালের। শর্মী ছিল তারই উদাহরণ। কলেজের সব মেয়েকে রূপে ও অর্থে টক্কর দিতে ব্যস্ত শর্মী। বল্লরীর সাথে প্রয়োজনের বেশি একটিও কথা বলেনি, শুধু মাপত অরিন আর বল্লরীর বন্ধুত্বটা কত দূর। এসবের মাঝেই একটা বছর ঘুরে গেছে। সেকেন্ড জারের রেজাল্ট বেরোলো। অরিনের ফার্স্ট ক্লাস পাবার আনন্দটা মাটি করে দিল আত্রেয়ী। লাইব্রেরিতেই বই বদলানোর সময় ফিসফিস করে বলেছিল, বি কেয়ারফুল বল্লরী, অরিনের ভাবসাব ঠিক ভালো লাগছে না রে। আত্রেয়ীর কথা ফুৎকারে উড়ে দিতে পারেনি বল্লরী, কারণ শর্মীর জন্য অরিনের চোখের মুগ্ধতা ও দিনে দিনে অরিনের বাড়িয়ে নেওয়া দূরত্ব বল্লরীকে অশান্ত করে তুলছিল। কিন্তু অবুঝ মনটা খালি ওকে বকে চুপ করিয়ে দিত, যাহ
এই আবার হয় নাকি? আর কোন দাবিতে প্রশ্ন করবে ও? অরিন কোনোদিন তো বলেনি সেই শব্দগুলো বা জাহির করেনি কোনো আবেগ। সে কথা ভাবতে গিয়ে মনে পড়ে অরিন এরই অধিকারবোধে মাখা সেই ক্লাস 10-এর কথাগুলো। আমি না করেছি তোকে তুর্যর সাথে, তুই মিশবি না, ব্যাস। এত কৈফিয়ত দিতে পারবো না, বারণ করেছি, ব্যাস, মিটে গেল। ফালতু মেয়ে ঘোরানো ছেলে ওসব। তোর টেস্ট পেপার কিনতে যেতে এত তাড়া কিসের? আমাকে বলা যেত না? তারপর নরম করে বলেছিল, এখন কেরিয়ারে ফোকাস কর বুলি, ওইসব লাফড়ায় যাস না। আজ আর রিক্সা পেল না বল্লরী, তাই হাঁটতে লাগলো বাড়ির দিকে। টিপ টিপ করে বৃষ্টি নেমেছে, আকাশটা কুচ ফলের মতো লাল। এমনই টিপ টিপ বৃষ্টির দিনে শর্মী আর অরিনকে ঘনভাবে চুমু খেতে দেখেছিল ও। ভাগ্যিস পড়ে যায়নি, সঠিক সময়ে এ বেঞ্চের কানাটা ধরে ফেলেছিল। তার 2-1 দিন পর এক বুক যন্ত্রণা নিয়ে শুনতে হয়েছিল অরিনের প্রলাপ। প্রেমে হাবুডুবু খেতে খেতে নাস্তানাবুদ হওয়া প্রিয় বন্ধুকে দেখেছিল ক্যাম্পাসে, ক্যান্টিনে, লাইব্রেরিতে বা কমন রুমে শর্মীর সাথে প্রেমে মজে যেতে। আশ্চর্য, 21 দিনের পক্সের সময় যে একবার দেখতে আসেনি, সে ঠিক সময়ে বার করে ফেলল প্রায় এসে নিজের প্রেমের ঝুলি খুলতে। দূর দূর করে তাড়িয়ে দিতে পারিস না? আত্রেই রেগে মেগে বলেছিল একদিন। কেন যে পারত না বল্লরী কে জানে। অর্ধেক দিন কলেজে কামাই আর রাতগুলো চোখের জলে বালিশ ভেজানো সে বিভীষিকার দিনগুলো ভাবতে ভাবতে গেট খুলল। ও টেস্টের রেজাল্টটা খুব খারাপ হলো, অনার্সটা কেটেই যেত। একটা বড় ধাক্কাই বোধহয় পারে আর একটা ধাক্কাকে ভুলিয়ে দিতে। সম্বিত ফিরে এলো যেন। এরপর আর পেছনে তাকানো নয়। দিদার কাছে চাকদহ চলে গেল ও। চোখ কান বুঝে পড়াশোনায় ডুবিয়ে দিল নিজেকে। ফার্স্ট ক্লাসটা হলো না বটে, তবে ভালো নম্বর নিয়ে সম্মানে পাশ করতে পেরেছিল। শর্মীকে দেখে এক ধাক্কায় অতীত একটা গল্প হয়ে সামনে দাঁড়িয়েছে। স্নান সেরে শীর্ষেন্দুর যাও পাখিটা খুলে বসল বল্লরী। আবার স্মৃতিরা দোলা দিয়ে গেল। তুমুল ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আজ ভেজাবে সারা রাত। মনে পড়ল চাকদহ থেকে ফেরার পর ব্যাংকের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে নিতে ক্লান্ত মাথার জ্বরটা ছাড়াতে এমনই এক সন্ধ্যায় 4-5 বছর আগে যাও পাখি খুলে বসেছিল সে। পিসি আর পিসুন গিয়েছিল দিদিভাইয়ের কাছে, সে রাতে ফিরতে পারেনি তারা। বইয়ের পাতায় যখন মগ্ন বল্লরী, তখনই বেল বেজেছিল। নিচে এসে গেট খুলে যাকে দেখেছিল তাকে আশা করেনি ও। মাথা নিচু করে লম্বা শরীর ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল অরিন। চোখ দুটো লাল, পা টলছে। অরিনের এহেন টালমাটাল রূপ দেখবে ভাবেনি কোনোদিন। এক রাশ বিরক্তি আর ঘেন্না নিয়ে বল্লরী বলল, তুই ড্রিঙ্ক করেছিস? কাঁপা হাতে বল্লরীর হাত ধরেছিল অরিন। আমি শেষ হয়ে যাচ্ছি রে, পাপ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তোকে অবহেলা করার, না চিনতে পারার। ওরে, আমায় আটকালি না কেন রে? মাথাটা পাগলের মতো ঝাঁকাচ্ছিল ও। শর্মী আমায় শেষ করে দিয়েছে। 5টা বছর নিংড়ে নিয়েছে, শুধুমাত্র বইয়ের জন্য, নোটসের জন্য। ওর জন্য আমি ন্যাশনাল লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। যত্ন করে বেস্ট নোটসটা বানিয়ে দিয়েছি, তার বদলে ও আমাকে শরীর। বল্লরী বলে উঠল, প্লিজ চুপ কর, এসব আর বলে কি হবে? অরিনকে দেখে রাগ আর বিরক্তি যেটা এসেছিল সেটা ধীরে ধীরে সরে যাচ্ছিল বল্লরীর। একটানা কথা বলে হাঁপাচ্ছে অরিন। তাড়াতাড়ি জল এনে দিল বল্লরী। এক নিঃশ্বাসে সেটা শেষ করে অরিন বলল, আরও কি বলল জানিস? বলল,
আমি নাকি একটা ওয়ার্থলেস। 5 বছর আমার উপর ইনভেস্ট করেছে, এটাই ঢের। সেটাই ঢের। আমার ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ওকে বিয়ে করার মতো যোগ্যতা নেই আমার। নর্থের এঁদো গলির ভাড়া বাড়ির শ্যাওলা ধরা উঠানে বাসন মেজে কাটানোটা ওর স্ট্যান্ডার্ড নয়। ওর বিয়ে ঠিক হয়েছে। পাত্র আমেরিকার প্রবাসী বাঙালি। একটু থামল অরিন, তারপর জলের রেখা ঠোঁট থেকে মুছে বলল, শর্মি আমার আয়না দেখিয়ে দিল রে। বলল, যে তোর মতো মেয়েকে দূরে ঠেলে দিতে পারে, ভালোবাসা চিনতে না পারে, তার নাকি কোনো যোগ্যতাই নেই। তুই আমার হবি? দয়া কর প্লিজ। অপমানে আত্মগ্লানিতে ঝুঁকে পড়া এই অরিনকে সে তো কোনোদিন ভালোবাসেনি। অরিন তাকে ফিরিয়ে নিতে বলছে, অরিন তার কাছে ফিরতে চাইছে। তবুও কেন দ্বিধা বল্লরীর মনে? অরিনের এই দুর্দিনেও বল্লরী অরিনের কাছে একটা দ্বিতীয় সুযোগ, এসকেপ রুটের মতো। অরিন দয়া চাইছে। সেদিন বল্লরীর সম্বিত আবার ফিরেছিল। আজ তো সে একমাত্র দয়াটাই করতে পারে। বিরক্তি, রাগ আর বেদনা সরে গিয়ে দয়া আসছে তার। ভালোবাসার কণা মাত্র নেই। দয়া দিয়ে বন্ধুত্ব, তাও যদি বা হয়, দাম্পত্য হয় না। যার জন্য তরকারির আলাদা বাটি তুলে রাখত, যার জন্য চুল বড় করেছিল, বাংলা গান শোনা ছেড়ে দিয়েছিল অবলীলায়, তার থেকে ও নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে নিতে পেরেছে, এটা ভাবতেই অবাক লাগছে তার। অনেকটা ভার মুক্ত আজ সে। আহ, কি শান্তি! যত্ন করে শুকনো তোয়ালে দিয়ে অরিনের মাথাটা মুছে নিল ও। তারপর শান্ত গলায় বলল, তুই বাড়ি যা, কাকিমা টেনশন করছে হয়তো। আর এই সব বাজে জিনিস খাস না। মাস্টার্সটা অনেক কষ্টে তো করে ফেলেছিস। এবার একটা চাকরি খোঁজ। আমি একটা ওলা বুক করে দিচ্ছি। এরকম করে না, বাড়ি যা। অরিন কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ঝড়ের বেগে বেরিয়ে গেল। একটাও কথাও আর বলেনি, আর আসেনি কখনো। শর্মি বড়লোকি দেখাতে সবাইকেই বিয়েতে ডেকেছিল, কেউ যায়নি ওরা। শুধু ফরহাদের কাছে শুনেছিল অরিন শর্মির বিয়েতে নাকি গিয়েছিল, ওটাই নাকি ওর প্রায়শ্চিত্ত। এখন শুনতে পায় সেলসের কাজ নিয়ে মেট্রো সিটিগুলোয় ঘুরে বেড়ায়, কিন্তু কলকাতাতে আসে না মোটেই। একমাত্র ফরহাদের সাথেই যোগাযোগটা রেখেছে। নিজের ভালোবাসা বুঝতে যার শর্মির মতো মেয়ের সার্টিফিকেট লাগে, তাকে ভালোবাসা যায় না। একটা সময় খুব ভয় পেত বল্লরী, যদি শর্মির সাথে দেখা হয় তাহলে কি চিনচিনে ব্যথায় বুকটা টনটন করে উঠবে। আজ সে বুঝল অবহেলায়, অরিনের অসাবধানতায় যে দেওয়াল তুলেছিল, সে দেওয়াল হঠাৎ খসে পড়েছে। অরিন নিজেই অজান্তে তাকে মুক্তি দিয়েছে এক মুঠো খোলা সুন্দর আকাশ। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে নেবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, ফিরব পরের অডিওয়ে।